সীমান্তে দাঁড়াতেই পারবে না ভারত। শীঘ্রই নোরা B-52K2 পেতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী আগে থেকেই নোরা B-52 ব্যবহার করছে। বর্তমানে বাংলাদেশের হাতে মোট 56টি নোরা B-52 রয়েছে। তবে নতুন করে আরও 2 রেজিমেন্ট অর্থাৎ 36টি নতুন ভার্সনের নোরা B-52K2 অর্ডার দেওয়া হয়েছে। ইতিপূর্বে ডিফেন্স ব্লগ নামে একটি ইউক্রেন ভিত্তিক সাইট থেকে প্রকাশ করা হয়েছিল সার্বিয়া তাদের এই নতুন সিস্টেমের কাস্টমার হিসেবে বাংলাদেশের কথা ভাবছে। সম্প্রতি ইউরোপ ভিত্তিক ডিফেন্স রিসার্চ ফার্মের এক তথ্য মতে সার্বিয়া বাংলাদেশের সাথে সামরিক বিক্রি বাড়াতে অত্যন্ত আগ্রহী। তারা প্রথমবারের মতো নোরা B-52 বিক্রি করতে সমর্থ হয়। যেখানে মূল্য একটি বিশাল ব্যাপার ছিল, সেখানে আরও উল্লেখ করা হয় সার্বিয়া তাদের 105 মিলিমিটার এসপি সিস্টেম বিক্রির ব্যাপারে এবং বাংলাদেশের ছোট অস্ত্রের চাহিদা মেটাতে টেকনোলজি শেয়ার করতে তারা আগ্রহী। এই আর্টিলারি সিস্টেমে 2 ধরনের ব্যালিস্টিক সিস্টেম রয়েছে। 23 লিটারের চেম্বারের মাধ্যমে সাধারণ 155 মিলিমিটারের ন্যাটো স্ট্যান্ডার্ড সব ধরনের অ্যামুনিশন ফায়ার করা যায়, যার সর্বোচ্চ রেঞ্জ 32.5 কিলোমিটার থেকে 41 কিলোমিটার। আর 25 লিটারের চেম্বারের মাধ্যমে বিশেষ ধরনের HEBB or RABB প্রজেক্টাইল ফায়ার করা যায়, যাদের রেঞ্জ 41 থেকে 60 কিলোমিটার। অটোমোশন হচ্ছে আর্টিলারি সিস্টেমে অত্যন্ত জরুরি একটা দিক। এই সিস্টেমে 12টি রাউন্ড ফায়ার করা যাবে কোনো রকম ক্রুয়ের সহযোগিতা ছাড়া, অর্থাৎ ট্রাকে 3 জন ক্রু বসা থাকে, চালক, কমান্ডার, গানার। তাদের ট্রাক থেকে নামার কোনো দরকার নেই। 12টি রাউন্ড রেডি টু ফায়ার মোডে থাকে আর 12টি রাউন্ড ম্যাগাজিনে থাকে। পরবর্তী 12টি রাউন্ড ও কোনো রকম ক্রুয়ের সহযোগিতা ছাড়া স্বয়ংক্রিয়ভাবে লোড হবে। এমনকি গানার চাইলে 100 মিটার দূর থেকে গান ফায়ার করতে পারবে রিমোট সিস্টেমের মাধ্যমে। এছাড়াও ফায়ারিং এর ক্ষেত্রে সফটওয়্যার ভিত্তিক সকল ধরনের অটোমেটিক সলিউশন রয়েছে, যার জন্য গানারের উপর কোনো অতিরিক্ত চাপ নেই। এজন্যই ফায়ারিং রেট অনেক বেশি এবং অ্যাকুরেসি অনেক ভালো হয়। সুতরাং বুঝতেই পারছেন কতটা কার্যকরী হতে যাচ্ছে এই সিস্টেমটি। সার্বিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ইয়োগো ইম্পোর্টসের তৈরি করা নোরা B-52K1 সিস্টেমের উপর আরও আধুনিকায়ন করে প্রস্তুত করা হয়েছে আলেকজান্ডার 155 মিলিমিটার ফুল অটোমেটিক সেলফ প্রোপেন্ড গান, যা 2017 সালে প্রথম জনসম্মুখে আনা হয়, যাকে পরবর্তীতে নোরা B-52K2 ভার্সন নামে অফার করা হয়। আলেকজান্ডার তৈরির মূল লক্ষ্য হচ্ছে নোরা B-52 এর কিছু সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা। 8x8 কামাজ হেভি মিলিটারি চেসিসের উপর অবস্থিত 155 মিলিমিটারের এই নিউ জেনারেশনের এই আর্টিলারি সিস্টেমটি ফুল অটোমেটিক, যেখানে এর পূর্ববর্তী ভার্সন নোরা B-52K1 যা বাংলাদেশের আর্টিলারি বহরে ইতিমধ্যে যুক্ত হয়েছে, যা একটি সেমি অটোমেটিক সিস্টেম। যে কোনো আর্টিলারি সিস্টেমের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোবিলিটি, ফায়ারিং রেট, অ্যাকুরেসি, রেঞ্জ ও অটোমোশন। যেহেতু এটি ট্রাক মাউন্টেড, তাই মোবিলিটির বিষয়ে এর দুর্বলতা খুবই কম। তবে ট্রাকার বেসড সিস্টেম যেমন পাহাড়ি অঞ্চলে কিছুটা বেশি সুবিধা পায়, সেক্ষেত্রে এই সিস্টেমটি চাকার উপর ভর করায় কিছুটা ড্রাগ হারায়। তবে এর 8x8 সিস্টেমের কারণে সেই সমস্যা কাটিয়ে ওঠা যায় সহজেই। এরপর ফায়ারিং রেট। এই আর্টিলারি সিস্টেমটি প্রতি মিনিটে 6 থেকে 12টি রাউন্ড ফায়ার করতে পারে, যা অন্যান্য আর্টিলারি সিস্টেম থেকে এগিয়ে। প্রতি 10 সেকেন্ডে একটি ফায়ার খুবই কার্যকর। অ্যাকুরেসির জন্য এতে বিভিন্ন ধরনের ইন্টারনাল নেভিগেশন সিস্টেম রয়েছে। এর পাশাপাশি এতে সেগেম 30 নেভিগেশন ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এছাড়াও এতে স্যাটেলাইট বেইজ নেভিগেশন সিস্টেমও রয়েছে, যা একে পিন পয়েন্ট অ্যাকুরেসি প্রদান করে।